বর্তমান প্রেক্ষাপটে দেখবেন বিশেষ করে শিয়া যারা, রাফেজি যারা, অনুরূপভাবে খারেজি যারা, তারা তাদের দাওয়াতি কাজ করছে। প্রথমেই আপনাকে কিভাবে শিয়া বানাবে? আপনার ভিতরে সাহাবীদের বিষয়ে কিছু বিদ্বেষ তৈরি করে দিচ্ছে। আপনি সাদামাটা মানুষ, সহজ মনের মানুষ, অত আপনার গভীর জ্ঞান নেই। আপনাকে আসে জিজ্ঞাসা করে, দেখনি ইসলামে তো মেয়েদের নেতৃত্ব দেওয়া জায়েজ নাই, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে সেখানে ওই সিফফিনের যুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি আপনার ভিতরে একটি সন্দেহের বীজ বপন করলো। বলবে যে আসলে ইসলাম, সাহাবায়ে কেরাম তো সবাই ভালো ঠিকই, কিন্তু কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি হয়ে দাঁড়ালেন, একজন আরেকজনের বিরুদ্ধে প্রস্তুতি নিলেন, সবকিছুই মিলে? এই ধরনের সংশয়গুলি আপনার ভিতরে দিয়ে সাহাবীদের প্রতি আপনার একটা খারাপ ধারণা তৈরি করে দেবে। দ্বিতীয় স্তরে নিয়ে আসবে, আপনি কি জানেন না যাকে আপনারা বেশি ভালোবাসেন, ইসলামে নারী নেতৃত্ব নিষিদ্ধ, আবার তিনি নারী হয়ে নেতৃত্ব দিলেন, তার অতীত জীবনে কি ঘটে গেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার অতীত জীবনে সেই ৬ষ্ঠ হিজরির দিকে সাহাবী সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তো তার অনেক কিছু ঘটে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। কিভাবে এই ভ্রান্ত শিয়ারা মুমিন হতে পারে? যেই ঘটনাকে প্রতিবাদ করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সততা সপ্তম আসমানের ঊর্ধ্বে থেকে ঘোষণা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাজিল করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সব সংশয় থেকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। আর আজও এই ভ্রান্ত শিয়া রাফেজি চরমপন্থীরা সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী ইত্যাদি অপবাদ দিয়ে এই সব বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। কিভাবে তারা মুসলিম? যেখানে আল্লাহ কোরআন নাজিল করে স্পষ্ট করলেন বিষয়টি, মুনাফিকদের সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করলেন, হককে সুপ্রতিষ্ঠিত করে দিলেন। সেই কোরআন এখনো আমাদের সামনে। এই কোরআন থাকা সত্ত্বেও আবার সেই বিভ্রান্ত রাফেজি চরমপন্থী শিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এভাবে অপবাদ দেয়। শুধু অপবাদ নয়, চরমপন্থীরা তাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে কেক কেটে আনন্দ উৎসব করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জাহান্নামী। নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার। কাকে আপনি মুসলিম বলবেন? কে সে যে এই কোরআনকেও মানে না? কিভাবে সে মুসলিম হতে পারে? সম্মানিত সমবেত মুসলিম বিন্দু, এই চিন্তাগুলি আজও আপনি ঘরে বসে থাকলেও অনলাইনে আপনার কাছে সেই চিন্তাগুলি, সেই বিদ্বেষগুলি আসছে। আপনি বাইরে চললেও তাদের বিভিন্ন রকমের কৌশলে আপনি সেগুলির সম্মুখীন হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতই না শক্তভাবে কথা বললেন। তিনি বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি। তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালিগালাজ করো না, কখনো খারাপ মন্তব্য করো না, কখনো তাদের বিষয়ে তোমরা অশালীন কথা বলো না। জেনে রাখো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, তোমাদের কোন ঈমানদার ব্যক্তি যদি সেই উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে সেই সাহাবীগণ এক মুদ অথবা অর্ধমুদ, এক মুদ মানে হলো 600 গ্রাম, অর্ধমুদ মানে প্রায় 300 গ্রাম, এই পরিমাণ কিছু তারা যে ব্যয় করেছে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ ব্যয় করে তবু তাদের সমান পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কিভাবে তোমরা তাদেরকে
অবাস্তব ধারণা করতে পারো, অসৌজন্যমূলক কথা তাদের বিষয়ে বলতে পারো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি সাহাবাই কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমানত স্বরূপ দিয়েছেন, আমাদের জন্য সংরক্ষণকারী হিসাবে তাদেরকে প্রেরণ করেছেন। তাদের বিদায়ের সাথে সাথেই চতুর্দিক থেকে সেই ফিতনা, চতুর্দিক থেকে একদিকে খারেজি ফিতনা আর তীব্র হয়, আরেকদিকে রাফেজি ফিতনা তীব্র হয়, আরেকদিকে মুরজিয়া ফিতনা তীব্র হয়, আরেকদিকে কাদেরিয়া ফিতনা তীব্র হয়, আরেকদিকে জাবরিয়া ফিতনা তীব্র হয়, আরেকদিকে মুতাজিলা ফিতনা তীব্র হয়। সকল ফিতনার মাঝে আপনি যেন আজকে হাবুডুবু খাচ্ছেন। যদি সাহাবাই কেরাম থাকতেন তাহলে তারাই আপনাকে প্রতিরোধ করে সঠিক পথের সহজ করে ব্যবস্থা করে দিতেন, কিন্তু তারা নেই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটি আল্লাহর নিয়ম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সেই সাহাবাই কেরাম, তাদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের বিষয়ে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ বললেন, والسابقون الأولون من المهاجرين والأنصار, যারা ইসলামে সর্বপ্রথমে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, প্রথম শ্রেণীর মুহাজির এবং আনসার সেই সাহাবী। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, অতঃপর পর্যায়ক্রমে যারা তাদেরই হুবহু অনুসরণ করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবা হলেন তারা, স্বয়ং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সুবহানাল্লাহ, এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন। وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অসংখ্য জান্নাত। তাজরি তাহতাহাল আনহার, সেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, সকল আনসার ও মুহাজির সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ নিশ্চিত করে দিলেন তারা চিরস্থায়ীভাবে জান্নাতে অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা তাদের জন্য, সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখবেন, আল্লাহ এখানে বললেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কারণ নাম ধরে বলেননি। সুতরাং কোনো মুহাজির সাহাবীকে বাদ দেওয়ার সুযোগ নেই, কোনো আনসার সাহাবীকে বাদ দেওয়ার সুযোগ নেই। সকল সাহাবীকে এই মর্যাদা দিয়েই সবসময় সম্মান দিতে হবে। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মাঝে কাউকে এই মর্যাদা থেকে কখনো ছোট করা যাবে না, কিন্তু এরপরেও তাদের মাঝে আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন, সেটাও আমরা দেব। যেমন খোলাফায়ে রাশিদিন, অতঃপর যারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের বাকি 6 জন যে জান্নাতের ঘোষণা দিয়েছেন, অতঃপর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অতঃপর যারা মক্কা বিজয়ের পূর্বেই ইসলামে অবদান রেখেছেন, এভাবে পর্যায়ক্রমে তাদেরকে আমরা সেভাবে মর্যাদা আরো বেশি দেব। কিন্তু কোন সাহাবীকে কোনোভাবে সামান্যতম সাহাবীর মর্যাদা আল্লাহ কোরআনে যা দিয়েছেন তা থেকে কম করার সুযোগ নেই। সাহাবীকে, সাহাবীর পরিচয়ে বলা হয়, সাহাবী হলেন তিনি মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা ওয়া মাতা আলাইহি, যিনি ঈমান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে এবং সেই ঈমানের উপরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আব্দুল্লাহ বিন ওবাই তার দাবি অনুযায়ী ঈমান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু সে ঈমানের উপরে বিদায় নেয়নি, নিফাকের উপরে বিদায় নিয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিছুজন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সমস্যার সম্মুখীন হলেন, যারা যাকাত কেউ কেউ অস্বীকার করলেন, এই ধরনের বিষয়ে কিছু সংখ্যক সেই সময় মুরতাদ হয়ে গেলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যতই ভালো থাকুক, কিন্তু যেহেতু ইমানের উপরে তারা পৃথিবী থেকে বিদায় নেয়নি, সুতরাং তারা কখনো এই মর্যাদার অধিকারী নয়, সেই সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। শর্ত হলো যিনি ওই ইমানের উপরেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।